আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতেই আছেন খুবই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। এখন কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিনের বেলা এবং রাতের বেলাতেও, আর সেই সঙ্গে মশার উপদ্রব কিন্তু একটুও কমেনি, বরং বেড়েছে। তাই দেখা যায় আসরের পরপরই মাগরিবের কিছুটা আগে থেকে জানলা দরজাগুলো লাগিয়ে না দিলে একদম মশা এসে ভর্তি হয়ে থাকে। তো সেজন্য প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যার আগেই সব জানলা দরজাগুলো লাগিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে একটু মশামুক্ত করতে হয়। আর এই তো বেশিরভাগ সময় দেখা যায় ইদানিং ফাইন খেলতে খেতে এই রুমটাতে ঘুমিয়ে পড়ে বিকেলবেলা। তো আজকে আমরা এখানেই রেস্ট নিয়েছিলাম, সেজন্য বিছানাটা একটু গুছিয়ে নিলাম। বিছানাটা যেহেতু একটু অগোছালো ছিল, আর এখন যেহেতু একটু হালকা ঠান্ডা পড়েছে, তাই বিছানাতে একটা কাঁথা সবসময় থাকতেই হয়। দেখা যায় কাঁথা না থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্যই সবসময় একটা কাঁথা রাখতেই হয়। আপাতত এখন কাঁথা দিয়ে চলে যাচ্ছে। আর এই তো এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি মাগরিবের ঠিক আধা ঘন্টা আগ মুহূর্ত থেকে। এমনিতে দেখা গিয়েছে যে আমি এর আগে অনেকবারই সকাল থেকে দুপুর পর্যন্ত বা সারাদিনের রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমার অ্যাক্টিভিটিস বা আমি কী করি এই ধরনের কোনো ভিডিও কিন্তু এখন পর্যন্ত আমি আপলোড দিইনি। তো তাই ভাবলাম যে আজকের ভিডিওটা আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে অ্যাক্টিভিটিস বা রুটিন সেটার উপরে করি। তো এই তো বিছানাটা গুছিয়ে নিলাম, এবং এখন হচ্ছে যেহেতু ঘরে টুকটাক মশা আছে, তাই ভাবলাম যে একটু স্প্রে করে দিই। এমনিতেও দেখা যায় কিছুক্ষণ পরে স্প্রে করলেও দেখা যায় টুকটাক মশা আবার চলে আসবে। অনেক সময় কয়েলও লাগাতে হয়, আর কয়েল লাগলে দেখা যায় বাসায় যেহেতু বাচ্চা আছে সেক্ষেত্রে অনেকটা ক্ষতিকর। সেজন্য আসলে স্প্রে করে দিলে কিছুটা কমে যায়, সেহেতু কয়েলটা আগে থেকেই জ্বালাতে হয় না। আর এখন হচ্ছে মাগরিবের ঠিক পরের সময়টাতে আমি মাগরিবের যে নামাজের টাইমটা সেটা স্কিপ করে গিয়েছি, সেটা ভিডিওতে রাখিনি। আর এই তো বারান্দায় যে কাপড়গুলো ছিল সেগুলো এনে রেখেছি, আর ভাবলাম যে এগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই। গুছিয়ে রেখে দিলে দেখা যাবে এরপরে আর অল্প কাপড় ভাঁজ করতে যেমন ইজি লাগে, দেখা যায় যখন বেশি কাপড় জমতে থাকে তখন আর এগুলো গুছিয়ে রাখতে অলসতা লাগে। যখন একটু একটু করে কাপড় নিয়ে রাখি দেখা যায় অনেক সময় স্তূপ জমে যায়, তখন এগুলো গুছাতে গেলে আরও বেশি বিরক্ত লাগে। তাই ভাবলাম যে অল্প থাকতে এগুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। আজকে আমার মেয়ের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলি গুছিয়ে রাখছি। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু কিছুদিন আসলে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। আমাদের আসলে কিছু প্রবলেমের জন্যই আমি মাঝখানে ভিডিও আপলোড করতে পারিনি। আসলে আমাদের জীবনের মধ্যে অনেক বড় ধরনের একটা পরিবর্তন ঘটে গিয়েছে। আসলে জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন আসলে স্বাভাবিক জীবন যাত্রাটা থেমে যায়। সবকিছু থেকে মানুষের মন উঠে যায়। তো পরবর্তী কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তোবা, যে আসলে আমাদের জীবনে কত বড় একটা বিপর্যয় ঘটে গিয়েছে এর মধ্যে। তো যাই হোক, এরপরে আমি মোটামুটি কাপড়গুলো ভাঁজ করে বাকি কাজকর্ম শেষ করে তারপরে আমি চলে এসেছি কিচেনে। এখন হচ্ছে আমি একটু সবজি রান্না করে নিচ্ছি। দুপুরে যেহেতু আমি রান্না করেছিলাম সেই রান্নাগুলো অনেকটাই রয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু সবজি রান্না করে নিই। আর মিক্সড এই সবজিটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, আর একটু বেশি করে রান্না করছি যাতে করে হচ্ছে পরের দিন সকালবেলাতেও আমরা পরোটা কিংবা রুটির সঙ্গে সবজিটা খেতে পারি। আমি যখন সবজি রান্না করি তখন একটু বেশি করে রান্না করি, বিশেষ করে রাতের দিকে রান্না করলে। এতে করে পরের দিন নাস্তার জন্য আর টেনশন করতে হয় না, শুধু রুটি বানিয়ে নিলেই হয়। আর আমার বাসায় যেহেতু সবসময় রুটি আমি একটু ফ্রোজেন করে রাখার চেষ্টা করি, রুটি কিংবা পরোটা। কারণ আমি তো প্রতিদিন সকালবেলা রান্নাবান্না করি, যেমন ফারিনের বাবাকে যেহেতু আমি দুপুরের লাঞ্চটা দিয়ে দিই, সেজন্য আমি কিন্তু সকালবেলাতেই ভাত তরকারি এই টাইপের রান্নাগুলো করতে হয়। তো সেক্ষেত্রে আবার রুটি বানাতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো সেজন্য আমি যেটা করি, আমি 2-3 দিনের রুটি একদমই বানিয়ে রাখি, ফ্রোজেন করে রাখি। এরপরে শুধুমাত্র সকালের রান্নাটা হয়ে যাওয়ার পরে রুটিগুলো ভেজে নিলেই হয়ে যায়। ঝটপট সকালের নাস্তাটা করে তারপরে আমি লাঞ্চটা দিয়ে দিতে পারি। আর এই তো সবজিটার পাশাপাশি যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করে নিলাম। আর দুপুরে আমি মাছ ভর্তা করেছিলাম, মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম, আর সেই সঙ্গে মুরগির মাংস ছিল। আর এখন হচ্ছে যে সবজিটা রান্না করলাম সেটার কিছুটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি, যেটা আমি
সকালের জন্য রাখবো। আর বাকিটা তো আমরা খাবার জন্য বাটিতে বেড়ে রাখছি, যেটা আমরা রাতে খাবো রাতের খাবারের সঙ্গে। সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাসায় কম বেশি ব্যস্ততা লেগে যায়। কারণ দেখা যায় সবাইকে অফিসের জন্য রেডি করানো, বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করানো, তাদের খাবার প্যাক করা, লাঞ্চ প্যাক করা। তো সবকিছু মিলিয়ে একটা যুদ্ধ লেগে যায় কিন্তু প্রত্যেকটা বাসার যে গৃহিণীরা আছে তাদের। তো সেক্ষেত্রে আমি যে কাজগুলো করি যাতে করে সকালের চাপটা একটু কমে যায়, সেজন্য রাত্রে কিছু প্রিপারেশন নিয়ে রাখি। সেজন্য দেখা যায় আমি বেশি কিছু করে একটু রুটি ফ্রোজেন করে রাখি। যেদিন আমি একটু ফ্রি থাকি সেদিনই একটু বেশি করে একটু রুটি বানিয়ে রাখি, যাতে ২-৩ দিনের মতো চলে যায়। এতে করে হচ্ছে আমার আর সকালবেলা উঠে নাস্তার জন্য আলাদা করে রুটি বানাতে হয় না। আর এই তো রান্নার পরপরই হচ্ছে এখন আমি রান্নার কাজে ব্যবহৃত যে পাতিলগুলো ছিল সেগুলোকেও ধুয়ে ক্লিন করে রাখছি। এতে করে দেখা যাবে যে সকালবেলা উঠে আমার আর এই যে আলাদা করে রান্নাবান্না করার জন্য কিচেনে এসে হাঁড়ি পাতিল ধোয়া বা প্লেট বাসন ধোয়া এগুলো করতে হবে না। কিচেনটা একদমই রান্না করার পরপরই আমি একদমই ধুয়ে মুছে ক্লিন করে রাখি। যেমন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাখি ঠিক তেমনই হচ্ছে কিচেনের কাউন্টার টপ, বেসিন এরিয়া সবকিছুকে ক্লিন করে রাখি। এতে দেখা যায় সকালে এসে আমি শুধু রান্নাটা বসিয়ে দিতে পারি। আর এগুলোকে যদি এখন ক্লিন না করে এভাবে স্তূপ করে বেসিনের উপরে রেখে দিই, তাহলে কিন্তু রাতের ঘুমাতে যাওয়ার আগে তখনও কিন্তু টেনশন হবে যে সকালে উঠে এগুলোকে ক্লিন করতে হবে, তারপরে রান্না করতে হবে। সেক্ষেত্রে টাইমটাও কিন্তু অনেক বেশি লেগে যাবে। সকালের রান্নাটা কিন্তু আমাদেরকে একটু তাড়াহুড়ো করে করতে হয়, যাতে করে সবাই অফিসে টাইমলি একটু পৌঁছতে পারে বা বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু টাইমলি তাদের স্কুলে পৌঁছাতে পারি। সেজন্য হচ্ছে সকালবেলার কাজগুলোকে একটু সহজ করার জন্য আর রাতে থেকে একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম করে কিছু কাজ আগিয়ে রাখলে সকালে দেখা যায় রিল্যাক্সেই শুধু রান্নাটা করে নিলেই হয়। এখন হচ্ছে আমাদের রাতের খাবার-দাবার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতেই রাতের খাবারটা আমরা খেয়ে নিয়েছি। এরপরে হচ্ছে টেবিলটা ক্লিন করে আমি রুমগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখা যায় সকালে কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর উঠেই যে আগে রুমটা ঝাড়ু দিব বা টেবিলটা ক্লিন করব সেটা আসলে করতে ইচ্ছা করে না। ওইজন্যই রাত্রেই আমি যেটা করি, ঘুমানোর আগে যখন আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে যায় সব কাজ কমপ্লিট করে আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে রাখি, যাতে করে সকালবেলা রুমটা ক্লিনই থাকে। এরপর শুধু রান্না-বান্না করে আর হালকা একটু টেবিলটা আমি একটু মুছে তারপরে খাবারগুলো সার্ভ করি। আর অনেক সময় যেটা হয়, যদি দেখা যায় আমার রাতে কাজ করার পরও বেশ কিছুটা সময় হাতে আছে, তারপরে আমি যেটা করি পরের দিন সকালে যদি আমি কোনো সবজি রান্না করি, যেমন মাছ বা মাংসর সাথে যে সবজিটা দিতে হয় সেটা আমি একটু কেটে ফ্রিজে রেখে দেই। এতে শুধু সবজি কাটারও কোনো প্রবলেম থাকে না। আর পেঁয়াজ মরিচ আমি যেটা চেষ্টা করি, বিশেষ করে পেঁয়াজ যেটা হয় একদিন একটু বেশি করে কেটে রাখলে সেটাকে ফ্রোজেন করেও কিন্তু রাখা যায়। এরপরে শুধু রান্নার সময় ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলেই হয়। হয়তোবা একদিন একটু কাজের চাপ পড়ে যায়, যেদিন হয়তোবা আমরা একটু গুছিয়ে রাখি, কিন্তু পরের দিনটা কিন্তু রিল্যাক্স থাকে। আর যখন আমরা বুঝি যে না পরের দিন আমার কাজের প্রেশার কম আছে, সেক্ষেত্রে রাতের ঘুমটাও কিন্তু একদমই শান্তির ঘুম হয়। এখন বাজে রাত প্রায় 11:30 আর ঘুমানোর সময় হয়ে গিয়েছে এখন। তো ঘুমাতে যাওয়ার আগে এখানে আমি ফারিনের বাবা আগামীকাল যে ড্রেসটা পরে যাবে সেটা আয়রন করে রেখে দিচ্ছি, এবং ফারিনের স্কুল ড্রেসটাও আয়রন করে রেডি করে রেখে দিচ্ছি। আর আমি সবসময় যেটা করি, শুক্রবার শনিবারই হচ্ছে কাপড়গুলোকে ওয়াশ করে রাখি ১ সপ্তাহের জন্য। আর আজকে যেহেতু শনিবার ছিল, তো আগামীকাল ওদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা, তাই আমি ওদের ড্রেসগুলোকে রেডি করে রেখে দিয়েছি, যাতে করে ওরা সকালে নাস্তাটা করে ঝটপট রেডি হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে আমারও আর টেনশন না থাকে তাদের ড্রেসগুলোকে রেডি করে দেওয়া সকাল সকাল। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের যেমন একটা প্ল্যানিং থাকা দরকার, ঠিক তেমনই প্রতিটা দিনেরও যদি আমরা প্ল্যান করি দিনের শুরুতেই বা আগামীকাল আমি কিভাবে আমার দিনটাকে কাজে লাগাবো, সেই প্ল্যানটা যদি আমরা আগে থেকে একটু করে রাখি, তাহলে পরের দিনের কাজগুলো কিন্তু আমরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সঠিকভাবে করতে পারি। তো এই তো আমার ড্রেসগুলো কিন্তু এখন আয়রন করা হয়ে গিয়েছে, এবং এখন কিন্তু অনেক রাত, বলতে গেলে 11:30 কিংবা 12টা। আর সব কাজ কিন্তু আমি ভিডিওর মধ্যে রাখতে পারিনি। আসলে ব্লগ আকারে কিন্তু সব কাজ রাখা সম্ভব না। এর মধ্যে থেকে আমি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সব কিছু শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সব কিছু শেয়ার করা পসিবলও হয় না একটা ব্লগের মধ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।